সরকার অবশ্যই বিনিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, যদি কেউ দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে পারে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সে কিন্তু কমিশন বা যেটাই বলেন না কেন সে কিন্তু পাবে। অর্থাৎ সরকারের আন্তরিকতা রয়েছে। এখন এই আন্তরিকতা আসলে কতটুকু আমাদের অপোজিশনে যারা রয়েছে তারা কাজে লাগাবে সেটা একটু দেখার ব্যাপার। দেখেন আজকে যেমনিভাবে আমাদের অপোজিশন লিডার যেভাবে বলেছে যে এই সংসদে দুইটা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, একটা টায়ার যদি ফুটো হয়ে যায় আর একটা কিন্তু চলতে পারবে না। ঠিক আমরাও মনে করি যে অপোজিশন তাদের সহযোগিতা ছাড়া সরকারকে রান করা কঠিন। সুতরাং এই যে অপোজিশন মাঝে মধ্যে বুঝতেছে মাঝে মধ্যে বুঝতেছে না, এইটা আসলে বড় সংকট। আপনি কি মনে করছেন যে বিরোধী দল আসলে সহযোগিতা করছে না? না, বিরোধী দল এখনো পর্যন্ত কার্যকর সহযোগিতা করছে না। তুষার ভাই আমাকে যে প্রশ্নটি করলেন যে আমরা কোথায় আসলে এই কথা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী থলে ভরে কি এনেছে, দেখেন 11 দলীয় দলের একজন 11 দলীয় জোটের একজন শীর্ষ নেতা, তার বক্তব্য আমি নিজে শুনেছি, আমি নামটা না বলি, আমি নিজে শুনেছি। তিনি জিজ্ঞেস করছেন যে আই ওয়াশ, প্রধানমন্ত্রী যে চীনে গেল মালয়েশিয়ায় গেল আই ওয়াশ, তিনি কি এনেছেন আমরা তো কিছু দেখি নাই। দেখেন একটা সরকার থলে নিয়ে আরেকটা সরকারের সাথে বৈঠক করার জন্য যায় না। প্রাথমিকভাবে সাক্ষাৎ হয়, যেটা পরবর্তী বক্তব্যে তিনি ক্লিয়ার করেছেন। প্রাথমিকভাবে সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, সম্পর্ক বাড়ে, একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি করে এরপরে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে সহযোগিতা আনতে হয় এবং এই সহযোগিতা বাংলাদেশে আসে এবং বিএনপি সরকার ইনশাআল্লাহ এই বিনিয়োগ আপনার আনতে সক্ষম হবে আমি মনে করি। তবে এক্ষেত্রে আমাদের অপোজিশনের ব্যাপক সহযোগিতা দরকার বলে আমার মনে হয়।